আজকে আমি বানাবো তেঁতুলের মাছ দিয়ে তেঁতুলের টক। তার জন্য আমি তেঁতুলকে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এবার তেঁতুলের টক করার জন্য আমার একটা ভাজা মশলা লাগবে। তার জন্য এখানে মশলা নিয়েছি পানমৌরি 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। এটাকে আমি কড়াতে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এটা ভেজে গুঁড়ো করে নেব। এখানে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে তারপর করব। তেল গরম হয়ে গেছে, মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু কালো সর্ষে আর একটু রসুন থেতো করে নিয়েছি। এটা আমি ফোড়ন দেব। এবার দেবো একটু কারি পাতা। লাল হয়ে গেলে আমি তেঁতুলটা গুলে নিয়েছি, তেঁতুলের জলটা আমি গুলে নিয়েছি। এবার তেঁতুলের জলটা আমি দিয়ে দেবো। লাল হয়ে গেছে, এবার আমি তেঁতুলের জলটা আমি পরিমাণ মতন জল দেব। এবার আমি হলুদ দেব, হলুদ গুঁড়ো দেবো একটু 1/2 চামচ, আর লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ দেব। আর 1 চামচ চিনি দেব, 1 চামচ চিনি দেব। 2 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার আমি ভেজে রাখা মশলাটা আমি ওপর দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার কিছুটা মাছের ডিম ছিল, মাছের ডিমগুলোও দিয়ে দেবো। টক আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি খাঁটি সর্ষের তেল দেবো। এবার আমি নামিয়ে নেব। তেঁতুলের টক, মাছ দিয়ে তেঁতুলের টক আমার রেডি। এইভাবে রান্না করে মুখের স্বাদ পাল্টানো যায়। অরুচি এলে এইরকমই করে খাবেন, ভালো লাগবে। সবসময় একঘেয়ে টক খেতে ভালো লাগে না, তাই মুখের স্বাদ পাল্টানোর জন্য আমি রসুন আর কারিয়া পাতা ইউজ করেছি। এভাবে বাড়িতে করে খাবেন, সুন্দর লাগবে। ভিডিওটি আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।